কিসের বিনিময়ে নিয়োগ? আপনাদের কিসের কারণে আপনারা আজকে বালু বন্ধ করতেছেন না? আপনারা কি এখান থেকে মুনাফা পাচ্ছেন? আপনারা কি মেঘনার জনগণের সাথে তামাশা করতেছেন? আপনারা যদি এই ছেড়ে বসে যদি জনগণের সেবা দিতে না পারেন, স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন, নতুবা আপনাদেরকে আলটিমেটাম দেওয়া হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে এবং বিএনপির নামে যদি কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী নৈরাজ্য করে চেষ্টা করেন, আমরা বিএনপির কর্মী হিসাবে এটা মেনে নেব না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কেউ সে যেই হোক, যত বড় লোকই হোক, যত বড় প্রভাবশালী নেতাই হোক, যারা বালুর সাথে, চাঁদাবাজির সাথে, সন্ত্রাসীদের সাথে এবং বিভিন্ন ব্যবসায়ী, অবৈধ ব্যবসায়ীদের সাথে যারা লেনদেন করতেছেন, এগুলো কিন্তু জনগণ জানে। ভোটের মাধ্যমে যদি আপনাদেরকে প্রমাণ করতে হয়, তাহলে আমার দল ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি বলতে চাই, আমি দলের পক্ষ থেকে বার্তা দিতে চাই, কোন চাঁদাবাজ মেঘনায় ঠাই হবে না। কোন চাঁদাবাজের পক্ষে প্রশাসন কাজ করলে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। সেটা হোক উপজেলা নির্বাহী অফিসার, হোক সেটা মেঘনা উপজেলা ওসি কিংবা ডিসি, যেই হোক, আমরা জনগণের মাল এবং জনগণের পক্ষে থাকতে চাই। আপনারা জনগণের সেবক, জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, কোন চাঁদাবাজের ট্যাক্সের টাকায় নয়। তাই আপনারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বালুর মহলকে আপনাদের চাঁদায় চলে নাকি আপনাদের কোন হিস্সায় চলে? যদি কোনো হিস্সায় চলে, জনগণদেরকে আপনারা স্পষ্ট বলে দেন। এবং রামপ্রসাদের চরের এবং আশেপাশে যতগুলো গ্রাম আছে বিলীন হয়ে যাচ্ছে, এগুলো যেন দলীয় কোনো প্রভাব, দলীয় কোনো নামে যেন না হয়। কারণ বিএনপির নামে কোনো চাঁদাবাজ, বিএনপির নামে কোনো চাঁদাবাজ, বালুখোর, এগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চায় না, আমরা জনগণের চাই না। এরপর আপনাদের সামনে في سبيل الله والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, তোমাদের কি হলো? তোমরা কেন অসহায় নির্যাতিত মানবতার পাশে কথা বলছো না বা সংগ্রাম করছো না? প্রিয় সুধী, সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের ভাইদেরকে সবিনয় অনুরোধ করছি, আজকে যে এই মানববন্ধন মেঘনা উপজেলাধীন চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের গ্রামকে কেন্দ্র করে আমরা গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি। প্রায় দীর্ঘকাল ধরে বালু সন্ত্রাসী একবহল বালু কেটে এই দুইটি গ্রামের, বিশেষ করে রামপ্রসাদের গ্রামের অসংখ্য মানুষের ভিটে মাটি হারা হয়ে তারা আজকে মানবতার জীবন যাপন করছে। সুতরাং যারা বালু কাটে, এই বালু সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। এই বালু সন্ত্রাসীরা মানবতার শত্রু, বালু সন্ত্রাসীরা দেশের শত্রু, বালু সন্ত্রাসীরা দেশ ও জাতি এবং মাটির শত্রু। সুতরাং মা মাটির প্রশ্নে আপোষ করা কোনো প্রশ্নই আসে না। আল্লাহর কোরআনুল কারীমে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা কেন অসহায় নির্যাতিত মানবতার পক্ষে কথা বলছো না? সুতরাং এই মানবতার পক্ষে, মা মাটির পক্ষে, বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকের এই আয়োজন যারা করেছে, সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমি মিডিয়ার ব্যক্তিত্ব হওয়ার কারণে সকলকে অনুরোধ করছি, আপনারা এটাকে ঢালাওভাবে নিউজ করুন, সকলের জায়গা থেকে নিউজ করুন, যাতে করে আপনাদের এই নিউজের আলোকে প্রশাসন যেন নড়ে বসে অনাতি বিলম্বে এই বালু কাটা বন্ধ করে, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট যে দলের হোক না কেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, যে দলের হোক না কেন তাদেরকে গ্রেফতার করে বালু কাটা অনাতি বিলম্বে বন্ধ করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হোক রামপ্রসাদের চরের মানবতার জীবন যাপন করছে যে সকল অসহায় মানুষের জয় হোক, জয় হয় আজকে মানববন্ধনের। ধন্যবাদ আনিসুর রহমান জাফরি সাহেবকে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে আসতেছি। এই মুহূর্তে